হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখুন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ঘটি হাতা, এবং এই হাতাটা বানাবো কিভাবে সেটা আমি আপনাদের সাথে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখুন আমি ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করে দিই। দেখুন এর জন্য আমি একটি কাপড় নিয়ে নিয়েছি লাইলেনের। এটা যেহেতু আমার হাতাটা কাটা রয়েছে এবং লাইলেনেতেও কিন্তু সেম মাপে কাটা আছে, এবং এতে আমি প্রথমে কি করছি, লাইলেনটাকে জয়েন্ট করে নিচ্ছি। এর কোনো তালপাট নেই, যেহেতু এটা ঘটি হাতা ব্লাউজ, এর মধ্যে কোনো রকম তালপাট থাকে না, তাই জন্য আমি এর মধ্যে কোনো রকম তালপাট দিইনি। তো আমি এটাকে লাইলেন দিয়ে আগে সেট করে নিলাম। নেওয়ার পর দেখছেন আমি এটা কাঁচি দিয়ে ছেটে দিচ্ছি, যে এক্সট্রা যে আমার ফেব্রিকটা রয়েছে সেটাকে আমি ছেটে বাদ দিয়ে দেবো, কারণ এটা আমার কোনো প্রয়োজন নেই। সেমভাবে আমি এই হাতাটাতেও ঠিক যেরকমভাবে করে নিচ্ছি, সেমভাবে আমার যে আরেকটা হাতা আছে আমি সেটাতেও করে নেবো। তো চলুন, আমার এটা কিন্তু কাঁচি দিয়ে অলরেডি কিন্তু ছাটা হয়ে গেছে। নিচেরটা যেহেতু ছাটা প্রয়োজন নেই, তাও একটু ছেটে নিলাম যাতে একটু সমান হয়ে যায়, সেই কারণে আমি সেমভাবে দেখেছেন আরেকটা হাতাও কিন্তু করে নিয়েছি। নেওয়ার পরে আরেকটা হাতাও আমি ঠিক এই সেমভাবেই আমি এবার ছেটে নেবো, লাইলেনটাকে ছেটে নেবো। ছেটে নেওয়ার পরে তো দেখা যাক, দুটো আমার হাতা তাহলে এক হয়ে যাবে, লাইলেনটা জোড়া হয়ে যাবে। এরপরে আমার যে বাকি কাজটা, সেই বাকি কাজটা আমি কমপ্লিট করবো। আমি নিচের দিকটাও একটু ছেটে নিলাম, কারণ একটু সমান করে নেওয়াটা আমার মনে হয় একটু বেশি ভালো হবে, তাই জন্য সমান করে নিলাম। তো যাই হোক, আমার এটা অলরেডি লাইলেনটা ছাটা কমপ্লিট। এবার আমাকে যেটা করতে হবে, দেখুন এখানে আমি দুটো পাড় নিয়ে নিয়েছি। প্রথম হচ্ছে যে পাড় দুটোর সাথে থাকবে দুটো লাইলেন থাকবে, এবং এই পাড় দুটোকে দেখুন লাইলেনটার কিন্তু লেয়ারটা ঠিক রাখতে হবে। এই পাড়টা হচ্ছে হাতের ঠিক মোহরির নিচে পট্টিটা বসবে। লাইলেনটা ঠিক রাখার জন্য দেখুন এখানে কিন্তু আমি লাইলেনটাকে জয়েন্ট করে নিচ্ছি। লাইলেনটা আমার জয়েন্ট প্রায় হয়েই গেছে, লাইলেনটা আমার জয়েন্ট করা কমপ্লিট। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উল্টে একটা সেলাই, চাপ সেলাই দিতে হবে। তো আমি লাইলেনটাকে উল্টে নিলাম, উল্টে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিলে, চাপ সেলাইটা দিলে কি হয় না, সহজেই জিনিসটা মানে লাইলেনটা আমার ওদিকে চলে যাবে, আমাকে কোনো রকম প্রবলেম হবে না। দেখেছেন, সহজ, উল্টাতে সহজ হলো, এবং খুব সহজেই মানে আয়রনের যে কাজটা সেটাকেও করে। এর জন্য এই লাইলেনের ওপরে একটি চাপ সেলাই দেওয়া দরকার। সরি বন্ধুরা, আমার গলাটা খুবই খারাপ। তো যাই হোক, আমি কিন্তু এবারে কুচিতে চলে এলাম। ওটা তো আমার জয়েন্ট করা হয়েই গেল, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি ছোট ছোট করে হাতাটার মধ্যে কুচি দিয়ে নেবো। তো যাই হোক, নিচের আমি একটি মাপ করে নিয়েছি, মানে যে পাটটা যেটা আছে 14 ইঞ্চি, সেই 14 ইঞ্চির মাপেই কিন্তু আমি এই হাতাটাকে কুচি দিয়ে সেই মাপে আমাকে আনতে হবে। তো আমি দেখে নিই দুটো হাতার মাপ এক আছে নাকি। সেম সেম রয়েছে দুটো হাতার মাপ, অসুবিধা নেই, মাপ তো ঠিকই আছে। তো এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জয়েন্ট। তো আমি এই হাতার পাড়ের সাথে জয়েন্টটা কিভাবে করব, হাতার পাড়ের সোজা পাটের ওপরে কাপড়ের যে উল্টো পাট আমি সেটাকে বসাবো। উল্টো পাটটা বসিয়ে আমি সেলাই দেবো, যাতে এটা ঘুরে গিয়ে ডাইরেক্ট সোজা পাটের উপরে বসে যায়, সেই কারণে। তো চলুন আমি এটা সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখুন সেলাইটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার ঠিক আমি এটাকে উল্টে একটা চাপ সেলাই দিয়ে নেবো। দেখতে পাচ্ছেন আপনারা, আমি ঠিক ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো। আমি আগেও বলেছি, চাপ সেলাইটা দিয়ে নিলে কি হয় না, হাতটা বসে যায়, মানে সেলাইটা বসে যাবে ভালো, এবং পট্টিটা লাগাতেও বেশি সুবিধা হবে। দেখুন আমার এখানে কিন্তু পট্টিটা কিন্তু লাগানো কমপ্লিট। সেমভাবে আমাকে আরও একটা হাতার পট্টি করে নিতে হবে, যেহেতু আমার এখানে একটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি কি সুন্দর করে করে নিয়েছি। এটা কুচিটা দিয়ে নিয়েছি। এটা যেহেতু ঘটি হাতা ব্লাউজ, দেখেছেন, এই দেখুন দুটো হাতাই আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটা আমার ঘটি হাতা ডিজাইন, এই ব্লাউজটার নাম হচ্ছে ঘটি হাতা ব্লাউজ ডিজাইন। ওপরে যখন আমি হাতাটা লাগাবো তখনও কিন্তু আরমোলের ওইখানে আমি কুচি দিতে দিতেই কিন্তু হাতাটা লাগাবো। তো যাই হোক, আপনাদের যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর তার মধ্যে বলছি, এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বাই।